নাম রাখলো আমেনা। নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রথমে দুধ পান করালেন কে? আমেনা। প্রথম আমেনা, তারপরে আবু লাহাবের দাসী সুয়াইবা, এরপরে কিতাবে লেখা আরো একটা দুধ মায়ের কথা বলা হয়েছে যার নাম উম্মে আইমান। কিন্তু কিতাবে লেখা 3 নম্বরে দুধ মা হযরতে মা হালিমাতুস সাদিয়া। কোন কোন কিতাবে প্রথম দুধ মা আমেনা, কোন কিতাবে প্রথম দুধ মা আমেনা, দ্বিতীয় দুধ মা আমি হযরতে আবু লাহাবের দাসী সুয়াইবা, 3 নম্বরে দুধ মাতা হযরতে মা হালিমাতুস সাদিয়া। ও কলিজার টুকরারা, আমেনা আমেনা বাচ্চা প্রসব করার পরে আবু লাহাবের দাসী সুয়াইবা সকালবেলা এসে দেখছে আমেনার ঘরে পূর্ণিমার চাঁদের যে জ্যোতির্ময় নূরের তাজাল্লি আসমানের দিকে চারিদিকে জারি হতেছে। মুখ লম্বা করে দেখতে পায় আমেনার কোলে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছি। খুশবুই জারে যা আবু লাহাবের দাসী সুয়াইবা খুশিতে বাগে বাগ দৌড়ে চলে গেল আবু লাহাবের কাছে। হুজুর গো, আবু কুবাইসের ঢালে আপনার ছোট ভাই আব্দুল্লাহর স্ত্রী আপনার বৌমা আমেনা একটা বাচ্চা প্রসব করেছে। আসমানের জ্যোতি হেরে যাবে, চন্দ্রের জ্যোতি হেরে যাবে। এত খুশবু আর এত সুন্দর দেখতে আমি সুয়াইবা ভাষায় বলে বোঝাতে পারবো না। আবু লাহাব বলছে আমার ভাইপো এত সুন্দর? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুই ফার্স্ট সকালবেলা, সোমবার দিন সকালবেলা তুই যে খবরটা দিলি যে আমার ছোট ভাই ছেলে হয়েছে, চলে চলে কটা আঙুল এই দুটো কয়ে কটা চলে যা। কোথায় যাবি তুই? তোরে আমি কিনেছিলাম, তোর আর জীবনে আমার গোলামি করতে হবে না, তোর আমি আজাদ করে দিলাম, তোর আর কেউ কিনবে না, তুই কারণ গোলামি করবি না রে, স্বাধীন হয়ে যা, আমি তোরে আজাদ করে দিলাম। আল্লাহ দেখেছে না দেখিনি? এই কথাটা মনে রাখবেন। আমার বাপ বলেছে যে কথা নয় শুনছেন সারা জীবন এই কথাটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন। আবু লাহাব একজন বেঈমান। আবু লাহাব কি? একজন কাফের। আল্লাহ পাক করার ধিক্কার দিয়েছে। হাত ভাঙুক, ঠ্যাং ভাঙুক, ওর স্ত্রীর রূপে জামিল হোক, ওর হাত ওর উপরে গজব নাজিল হোক। আমার কলিজা ভাঙ। তো সেই আবু লাহাব সোমবার সকালবেলা আল্লাহর নবী হয়েছে বলে দাসী আজাদ করেনি। কি হয়েছে? ভাই। কি হয়েছে? ভাইপো। কথাটা মুখস্থ করেন, বড় বড় জায়গা গিয়ে বলতে পারবেন যে শোনো, ভাইপো জেনে যদি একটা কাফের দাসী আজাদ করার পরে সে যদি সোমবার দিন করে কবরের আযাব তার হালকা হয়, এই আঙুল দুটো মুখে দিলে মিষ্টি পানির স্বাদ জারি হয়, তাতে আবু লাহাব কাফেরের কলিজা ঠান্ডা হয়। তাহলে আমরা তো কেউ কাফের না, আমরা নবীকে ভাইপো জানি না, আমরা নবীকে নবী জেনে ওই 12 রবিউল আউয়াল সোমবার যেদিন, ওই দিনে একটা কাফের যদি দাসী আজাদ করে কাফের হয়ে মরার পরও সে যদি অফার পায় তাহলে আমরা কাফের না। আমরা যদি নবীর আগমনের দিনে এই সোমবার দিনে 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ এসেছিল খুশি হয়ে আমরা যদি কিছু দান করি, আল্লাহ আমাদের কবরে আযাব নাজাত দেবে না দেবে না, জান্নাত দেবে না দেবে না। এজন্য বিশ্বাস, আল্লাহর কসম, আমরা আবু লাহাবের মতো কি কাফের? নবীর মেরেছি, নবীর রাস্তায় কাঁটা দিয়েছি, নবী শাস্তি দিয়েছি, বরং নবীর যারা শাস্তি দেবে এখনো পর্যন্ত আমরা রেডি, আমরা জীবন দেব নবীর জন্য। কথা ঠিক না? এই যে ছেলেগুলো নামাজ পড়ে না, শুক্রবার যায় না, মাঝে মাঝে এক আধবার, বছরে এক আধবার যায়, রমজানে এক আধবার যায়, এদের ভিতরে ঈমান আছে?
কারণ এদের সামনে যদি কেউ বলে যে মোহাম্মদ উমুকি ছেলে তুমুকি ছেলে, ওর পেলে ব্যবস্থা করে দিতাম, তুমুক করতাম, এই আম ছেলেরা কথা ধরবে না যে আমাদের নবীর গাল দিচ্ছিস কেন? ও বলবে তোর বাপের গাল দিচ্ছি, চল আমি মোহাম্মদের গাল দিচ্ছি। তখন আম ছেলে কি বলবে যে আমার বাপের গালাগালি দিলে সহ্য করব, কিন্তু নবীর গালাগালি দিলে হয় জিপ টেনে বার করে নেবো, আর না স্পটে জিপটা দিয়ে দেবো। ঈমানওয়ালা নমুনা, কথা ঠিক না? আজও আমরা নবীর জন্য জীবন দিতে পারি না। সেই জন্য আমরা রাসূলুল্লাহ সৈনিক, আমরা বাপের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি। আর রাসূলের উপরে যার মহব্বত আছে, রাসূল বলছেন ঈমান আছে, এর ঈমান আছে। সেজন্য রাসূল বলেছে আমার উম্মত যারা কলেমা পড়েছে একবার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, এই গুনার কারণে, অন্যায়ের কারণে, পাপের কারণে জাহান্নামে থাকলেও একদিন না একদিন যাররা পরিমাণ ঈমান থাকার বিনিময়, এই কলেমা পড়ার বিনিময় আমি নবীর কথা দিয়ে গেলাম, একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই জন্য আমাদের ঈমান আছে, আমরা বেঈমান না। রাসূলুল্লাহ বলেছেন তোমরা কারোর বড় কথা বলো না, যাই ও দাড়ি নিয়ে কাফের, ও দাড়ি নিয়ে ফাসে, অত সাবলামো কেন, অত বুড়মি কেন? তোমার দাড়ি আছে, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কোনোদিন হয়নি। ও দাড়ি নেই, ও নবীর সুন্নতের খেলাফ চলেছে, কিন্তু ও নামাজ পড়েছে, দান করেছে, ইবাদত করেছে, বাবা মা সেবা করেছে, ওর সেবা, ওর আমলের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। তোমার চোর পাওয়ার বেশি, ওর ঈমান বেশি। তুমি একজন মানুষ, সে একজন মানুষ, মানুষের অন্তরের খবর, দিলের খবর, ঈমান আমলের খবর একমাত্র জানেন তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ কারোর অন্তরের খবর জানি? আমাদের কাছে ঈমান মহব্বত আল্লাহ আছে, সেই জন্য কেউ কারোর বেঈমান বলবো না, কেউ কারোর কাফের বলবো না, কেউ কারোর বড় কথা বলবো না, কেউ কারোর ছোট করবো না। সবাই ভাববো আমি ছোট, সবাই বড়, আমি গুনাহগার, সবাই ঈমানদার, আর আমি সবচেয়ে গুনাহগার, ওরা ঈমানদার। সিদ্দিক আকবর বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম তো আমার বকরিতে খেলে তো হিসাব দিতে হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কথা! আমাদের সার্টিফিকেট নাই, অথচ আমরা কত উল্টো পাল্টা করি। তাহলে সোমবার দিন কাফেরে কি দান করলো? সোমবার দিন কাফেরে কি দান করলো? দাসী, যেটা কিনে নিয়েছিল, তখন বাজারে মেয়ে ছেলে বিক্রি হতো, দাসী কিনে নিয়ে আসলো, এনে তার একটা কাজে খুশি হয়েছে, আজাদ করে দিল, যা তোর আর কেউ কিনবে না, আর কেউ বিক্রি করবে না, আমার ছোট ভাই নেই বলে, ছোট ভাইয়ের ছেলে হয়েছে, খুশি হয়ে তোরে আজাদ করে দিলাম। এই সুসংবাদটা সকালবেলা আমার শুনেছি বলে। কাপের যদি লাইন পায়, আমরা লাইন পাবো না। একজন লোক উঠেছে, নবীর আলোচনা চলবে না, নবীর সিরাত চলবে না, এরা জাহান্নামী, বুঝলেন? এরা রাসূলের দুশমন। নবীর জীবনী যদি বন্ধ করে দেই, নবীর সিরাত যদি আলোচনা বন্ধ করি, সব তো মানুষ গোমরা হয়ে যাবে, সব তো শেষ হয়ে যাবে। এরা সেই আবু জেহেলের আমলের লোক। আবু জেহেলের বংশধর কিছু আছে দুনিয়ায় বেঁচে, নবীর সম্মানের কথা বললে, নবীর বীরের কথা বললে, নবীর পাওয়ারের কথা বললে, নবীর যোগ্যতার কথা বললে, ওদের রাগের চেটে গাত জ্বালা করে বলে, তাই বলে নবী যা আমি তা। নবী কি? নবী তো মানুষ, আমিও মানুষ। এত ছোট করার চেষ্টা কেন? একটা কথা শুনে রাখো, নবী ছোট করার চেষ্টা পৃথিবীর সব মানুষ করলেও নবী ছোট করতে পারবে না। আর নবী সবাই চেষ্টা করলে বড় করব, নবী বড় করতে পারবে না। নবী নবী আর পৃথিবীর সব মানুষ কাফের যদি হয়ে যায়, কোরআনকে অস্বীকার করে, মিথ্যা বলে, আল্লাহকে বিরোধিতা করা যাবে না। আর সবাই যদি কোরআনের হাফেজ আর মুহাদ্দিস হয়ে যায় আর আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ সম্মান সুতখানে ঠেলে উঁচু করা যাবে। আল্লাহর নবীর মা মুসা নবীর মা যখন বাচ্চা প্রসব করলেন, বোঝানোর জন্য বলছি, নবীর পাওয়ারের কথা বোঝানোর জন্য বলছি, মাথায় রাখেন। বাচ্চা প্রসব করার পরে কেঁদে উঠল, আর বেঈমানেরা আওয়াজ পেল কানে, শাঁ করে বাড়ির ভিতরে ঢুকছে, মাথা কেটে নেবে কার? মুসা নবীর মাথা কাটবে তো বটেই। আর ওই জামানায় যত বাচ্চা হয়েছিল, গণকেরা বলেছে তোমার খোদাই দাবি কেড়ে নেবে, সমস্ত বেটা ছেলের মাথা কেটে নিতে হবে। একটা বেটা ছেলে বাঁচালে
তাহলে আপনার মোস্তানি শেষ। তো লক্ষ বাচ্চার মাথা কেটেছে। আরে মুসা নবীর মা যখন মুসা নবীকে প্রসব করেছে, কেঁদে উঠেছে, এরা শাঁ করে চলে যাচ্ছে বাড়িতে, বাচ্চা হয়েছে মাথা কাটবে। মুসা নবীর মা দেখলো আমি এত কষ্ট করে প্রসব করলাম আর আমার বাচ্চার ওরা মাথা কাটবে আমার চোখের সামনে, তো আমি আমার বাচ্চাকে জ্বালিয়ে দেব। সামনে ছিল বিরাট বড় উনুন, উনুনে ছিল ডেক্সি কেতাবে লেখা, ডেক্সিতে আগুন জ্বলছিল ঝাই ঝাই করে। আর মুসা নবীর মা উনুনের মুখ দিয়ে কলিজার টুকরা সদ্য প্রসব করা বাচ্চাকে ঢুকিয়ে দিল। আমার বাচ্চা পুড়ে যাক, আমি মা ধৈর্য ধারণ করব, কিন্তু কাফেরেরা মাথা কাটবে আমি সহ্য করতে পারবো না। কেতাবে লেখা আছে ওরা সবাই মিলে তোড়ফোড় করে ঢুকলো, কেউ বাচ্চার সন্তান পেল না, এখানে ওখানে দেখলো হলো না। কেউ বলছে মেয়েটার পেটে বাচ্চা তো ছিল না, আরে কেউ বলছে আওয়াজ শুনেছি নিজে কানে, কোথাও না পেয়ে যখন চলে গেছে। মুসা নবীর মা রে কেঁদে বলে আল্লাহ বাচ্চা তো পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমি যদি একটা পোড়া হাত ওই উনুনের ভিতরে পাই, খুঁজে পাই, কি পাই? পোড়া হাত। এই ভাই বুঝতে পারিনি, ও মানে বিদ্যুৎ গতি খেয়াল রাখতে হবে। বাচ্চা তো পুড়িয়ে দিল কে? মা উনুনের ভিতরে ঢুকিয়ে দিল। লোকে মারবে কেন, আমি মেরে দেই। বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। মা জননী কেঁদে বলে আল্লাহ ওরা চলে যাওয়ার পরে আল্লাহ বাচ্চা তো পুড়ে গেছে, আমি মা পেটে ধরা মা, আমি কি একটা পোড়া হাড় পাবো না? ওইটা যদি পাই আমি মাদুলিতে ভরে আমি আমার গলার তাবিজ বানিয়ে রাখবো। আমার বাচ্চা আমার বুকে আছে, কেতাবে লেখা আছে। কাঁদতে 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 উনুন থেকে ডেক্সি খানা নামিয়ে দেখতে পাই আল্লাহর পয়গম্বর উনুনের ভিতরে খেলা করে। জোরে বলুন, খেলা করছে। জলদি করে তুলে মুখে চুমা দেয়, শরীরে হাত বুলায়। কেতাবে লেখা গায়ে পুড়ে যাওয়া তো দূরের কথা, একটা লোম পর্যন্ত পড়ে না। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। আমার বাবা দিরা মুসা নবীর মা বলে আল্লাহ আপনি তো আমার বাচ্চারে বাঁচালেন, কিন্তু আমার বাচ্চা বাঁচবে না। ফের যদি বাচ্চা কোনো আওয়াজ করে মাথা কেটে নেবে, গাইবি আওয়াজ আছে, বান্দি কাঁদবি না। বাচ্চাকে এক জায়গায় লুকিয়ে রাখ, দৌড়ে মিশরের বাজারে চলে যা, একটা ভালো কাঠের বাক্স তৈরি কর, আর ওই বাক্স করে বাচ্চা ভাসিয়ে দে। জিম্মা আমি আল্লাহ আমার। বাচ্চা লুকিয়ে রেখে দৌড় দিলে, আর বাজারে যাওয়ার আগে দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পায় এক বিদেশি মিস্ত্রি। শুধু বলছে কেউ কি কাঠের বাক্স তৈরি করবে, কেউ কি কাঠের বাক্স তৈরি করবে। মুসা নবীর মা দেখছে আমি অনেক দূরে বাজারে যাব, বাচ্চা বাড়িতে যদি কাঁদে ওরা জবাই করে দেবে। মুসা নবীর মা বলে বাবু মিস্ত্রি আমি তো জীবনে দেখিনি আপনার বাক্স তৈরি করতে, আপনি এক কাজ করুন, এমন ভাবে তৈরি করবেন যেন বাক্সের ভিতরে পানি না প্রবেশ করে। মিস্ত্রি ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন, মিস্ত্রিকে জিবরাইল। আল্লাহ বলে জিবরিল আমার পয়গম্বরের মা বাজারে বাক্সের জন্য দৌড়াচ্ছে, জলদি করে আওয়াজ দাও যে বাক্স তৈরি করা মিস্ত্রি আমি, কেউ কি বাক্স তৈরি করবে। বলছে বাবু আমি তো নতুন মিস্ত্রি, জীবনে দেখিনি বাবা, তুমি এমন বাক্স তৈরি করো যেন পানি না প্রবেশ করে। জিবরিল বললেন কোনো চিন্তা নাই, ভালো বাক্স করতে পারি আমি। পৃথিবীর 1 নাম্বার বাক্স তৈরি করে দিলেন, জান্নাতের মেশকে আম্বারের চাদর ভিতরে ঢুকিয়ে দিলেন। এইবারে মুসা নবীর মা মিস্ত্রির জন্য টাকা দেবে, কিন্তু টাকা আনতে যে দেখে মিস্ত্রি নাই। কোথায় খুঁজবো, কোথায় যাব, যাই হোক পরে আসলে টাকা দেব। বাক্সখানা নিয়ে
কলিজা টুকরা ব্যাটারে ঢুকিয়ে দিল বাক্সের ভিতরে বাক্সের তালা মেরে দিলেন মুসা নবীর একটা বোন ছিল তার নাম মরিয়ম ভালো করে বোঝার চেষ্টা করুন তার নাম মরিয়ম আমাদের নবীর পাওয়ারের কথা বলছি এইটা গেলে আরো সুন্দর বুঝতে পারবেন মাতার ব্রেন পাক দেয় কে ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের উপকার হবে আমার তো অবস্থায় মরিয়মকে বললেন মা মরিয়ম তোর কলিজা টুকরা ভাইকে রাখতে পারলাম না রে মা চল সাগরে ভাসিয়ে দেব পেটে ধরা মা জনম দুঃখী নারী ছেড়া মা কলিজা টুকরা বাচ্চাকে নিয়ে বাক্সের ভিতরে ভরে লুকিয়ে মা কলিজা টুকরা মা মায়ের পেটের বোন নিজের ভাইকে ভাসাতে যাচ্ছে নাম মরিয়ম মুসা নবীর বোনের নাম মরিয়ম সাগরের পাশে নিয়ে গেলে মা মরিয়ম আর মুসা নবীর মা কিতাবে লেখা আছে সাগরের কিনারায় গিয়ে একবার তালা খুললেন বাক্সের ডালা উঁচু করে কলিজা টুকরা বাচ্চা দিকে তাকিয়ে কাঁদে ওরে আমার জানের জান ওরে আমার নারী ছাড়া বেটা বাবা রে আমি তোর পেটে ধরা মা তোরে রাখতে পারলাম না গাইবি আওয়াজ শুনেছি বা আমি তোর জনম দুঃখী মা আমি তোর সাগরে ভাসিয়ে দিয়ে দিলাম আমার আল্লাহ তোরে বাঁচাবে জোরে বলুন আরো জোরে বলুন মুসা নবীর মা কলিজা টুকরা বেটারে সাগরে ভাসিয়ে দিলে কেঁদে বলে মরিয়ম ওরে আমার মরিয়ম তুইও চলে যা বাক্স যাবে যেদিকে তুইও যাবি সেদিকে তবে লক্ষ্য রাখবি দূর থেকে তুই যে বাক্স লক্ষ্য রেখেছিস কেউ যেন বুঝতে না পারে কিতাবে লেখা মুসা নবীর মা ভাসিয়ে দিল আর কাঁদে কাঁদে বাড়ির দিকে রওনা মরিয়ম লক্ষ্য রাখলো কদম তুলে তুলে যেতে যেতে ফেরাউন আর আসিয়া হাওয়াখানায় বসেছিল নদীর থেকে বেশ কিনারা থেকে কিছুটা দূরে ও জায়গায় বাক্স যখন আটকেছে ফেরাউন বলছে আসিয়া কি সুন্দর বাক্স ভেসে এসেছে বাক্সটা তুলবো আসিয়া বলে তোলে ফেরাউন টানছে নড়ে না আসিয়া যখন টাচ করলো আল্লাহর কুদরতে বাচ্চা উঠে বাক্স উঠে গেল বাক্সর তালা ফেরাউন খুলতে পারে না আসিয়া টাচ করার সাথে সাথে খুলে গেল কিতাবে লেখা বাক্সর ডালাখানা খুলে আর লক্ষ্য করে দেখতে পাই পূর্ণিমা চাঁদের মতো জ্যোতির্ময় কলিজার টুকরা সদ্য প্রসব করা সন্তান বাক্সের ভিতরে খেলা করে জোরে বলুন চিল্লে বলো ফেরাউন দেখছে পিছনে ভয় আছে না নাই বাচ্চা ছেলে দেখলে ভয় আর আসিয়া বলছে ফেরাউন চুপ করে আছে কোনো কথা বলে না আসিয়া বলছে এটা আমার সোনা এটা আমার জান এটা আমার ময়না এটা আমার কলিজার টুকরা এটা আমি লবো এটা আমি বড় করব ফেরাউন চুপ করে থাকতে থাকতে হঠাৎ করে বললেন আসিয়া খবরদার ও কথা বলবে না এই সেই বাচ্চা সেই বাচ্চা যে আমার খোদাই দাবি কেড়ে নেবে আসিয়া বলে না আপনার গণকেরা বলেছে তার জন্ম হবে মিশরে আর আপনি মিশরের সমস্ত বাচ্চা তো জবাই করে দিয়েছেন এই বাচ্চা মিশরের বাচ্চা না বলছে মিশরের না তার প্রমাণ কি বলছে আপনি তো মিশরের বাদশা তামাম মিশরে এই রকম একটা বাক্স কি দেখাতে পারবেন কোন কারোর বাড়ি আছে আপনার দরবারে আছে রাজ দরবারে আছে এলাকার কোন মিস্ত্রি বাক্স তৈরি করেছে কি খবর আছে বলে না বলছে বাক্স যেই তো মিশরের না তাহলে বাচ্চাও মিশরের না
বিদেশি বাচ্চা কোথা থেকে ভেসে ভেসে এসেছে। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউন বলছে আসিয়া তোর কথা মেনে নিলাম, বাচ্চা মিশরের না, যেহেতু বাক্স বিদেশি তাহলে বাচ্চাও বিদেশি। আরো জোরে বলুন। কিন্তু বাচ্চা কি বিদেশি? হ্যাঁ, হবে না, থাকবে না, গুণা হবে, হবে না, থাকবে না, গুণা হবে, গুণা হবে। আর আর একটুখানি ঠেলে গেলে লাইন ক্লিয়ার। আমি এই ঘটনা বলবো না, আমি নবীর জীবনে এটা না টানবো। এটা নবীর পাওয়ারের কথা বলতে গিয়ে কি শাট করে মনে উঠলো, খুব কি অসুবিধা হচ্ছে ঘটনাটা? অসুবিধা হয় না? এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার কোলে চমকাচ্ছে। ফেরাউন সঙ্গে আছে, কাঁদে না। বাক্স ছিল, কাঁদলো না। হাওয়া খানাই, কাঁদলো না। বাড়ি গিয়ে কান্না শুরু, আর কান্না বন্ধ হয় না। আসিয়া পাগল হয়ে যাচ্ছে, কে কান্না থামাবে? ও স্বামীনি, তামাম মিশরের বাসীদের খবর দিয়ে দেন, এই বাচ্চার যে দুধ পান করাতে পারবে তার বেতন দেওয়া হবে, সংসারের দায়িত্ব নেওয়া হবে। যেহেতু রাজার ছেলের দুধ পান করাতে পারলে তার জীবন ধন্য হয়ে যাবে। কিতাবে লেখা আছে হাজার হাজার মায়েদের বাচ্চা জবাই করেছে, স্তন ভরা তাদের দুধ রয়েছে, বাচ্চা না। ফেরাউন একটা বাচ্চা গড়িয়ে পেয়ে তার মানুষ করবে, কেনা দুধ পান করাতে চাই। সবাই কোলে নিয়ে মুখে চুমা দেয়, স্তনে মুখ লাগায়, কোনো মতে মুখ লাগায় না, শুধু কাঁদে। মরিয়া দূর থেকে লক্ষ্য রেখেছে, আমার ভাইকে মেরে দেয় না, মাথা কেটে লাই, মারে না, মাথাও কাটে না, বরং ভাইকে মানুষ করব বলে মায়েদের ডেকেছে, কিন্তু কারো কোলে কান্না বন্ধ হয় না। মরিয়াম দৌড় মারলেন মা, বাচ্চা ফেরাউনের বাড়ি। চমকে উঠলেন, আহারে তাহলে তো মাথা কাটবে, বলে না খেদো না, মাথা ওরা কাটবে না, আমার ভাইকে মারবে না। হাজার হাজার দুধ মা এসেছে, যার কোলে যাই শুধু কাঁদে, কারোর কোলে কান্না বন্ধ হয় না। ও মা যে দুধ পান করাতে পারবে, বাচ্চাকে কান্না বন্ধ করাতে পারবে, তার সংসারের জিম্মা নেবে, তার মাসে মাসে বেতন দেবে। চলো মা, চলো মা, চলো মা। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মানতে পারে না। আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় দায়। অবশেষে মুসা নবীর মা কাতারে হাজির হয়ে যায়। এই দেখেন, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, আর রাত্রিবেলা স্ত্রী বলছে, এই দেখো কই গো, একটা কথা শোনো, এই সাবিনার বা আব্দুর রহমানের, আব্দুল সাত্তারের একটু দেখো, আমি একটু ওযু করতে যাচ্ছি, যেন কাঁদে না। তো স্বামী স্ত্রী এক জায়গায়, বাচ্চাটাও ছিল পাশে, বলে গেছে। এবারে ওযু করতে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা উঠে গেছে, মা, হ্যাঁ, ও, কি করি রে? এখন তো আমি তো আওয়াজ দিলে তো বুঝতে পারবে যে মা নেই। বলুন, মা যেরকম চড় মারে এরকম চড় মারছে। প্রথম মারি বুঝতে পেরেছে মা চড় না, এত জোরে মারলো, মানে কে? আরো জোরে চেল্লাচ্ছে। তখন বলছে, সাবিনা আর হবে না। মা ওযু করে শাঁ করে এসে শাঁ করে একটা টুক করে চড় মেরেছে, এক গায়ে কান্না বন্ধ। বলছে, আমি 4-5 গা মারলাম, কান্না বন্ধ হলো না, তুই টাচ করেছি বন্ধ। বলছে, মারির কায়দা আলাদা। হাজার হাজার মা টাচ করে, স্তনে মুখ লাগায়, কান্না বন্ধ হয় না। কিতাবে লেখা মুসা নবীর মায়ের পালা যখন পড়েছে, হাতে যখন টাচ করেছে, স্তনে মুখ লাগানোর আগে, চুমো দেওয়ার আগে কান্না বন্ধ হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। বাচ্চা মায়ের চেনে না, চেনে না। ও বাপের গায়ে হাত মেরে বলে দেবে যে কে, আর মায়ের গায়ে শুধু হাত বুলিয়ে বলে দেবে এ কে।
কথা ঠিক না ভুল? এই যারা যুবকেরা বিয়ে করে না কিছু বুঝতে পারে না, বলছে মিথ্যা কথা নাকি? বিয়ে করো গুতোটা বুঝতে পারো, গুতো ভাইজান আমার বাবা দিরা এমন তো অবস্থায় দেখা গেল। আসিয়া বলে আমি বিরাট খুশি আল্লাহর কুদরত দেখে। ফেরাউনের প্রধান সেনাপতির নাম ইমরান। ইমরান মুসা নবীর বাপ। ও জায়গায় ফেরাউনের প্রধান সেনাপতি। সব দেখছি আমার বেটা, ওই আমার মেয়ে মরিয়ম, ওই আমার স্ত্রী খাতুন, সবাই এসেছে, কিন্তু পরিচয় পেলে সব কটা জবাই হবে। কিছু বলে না রে। আসিয়া বলছে স্বামী, বাচ্চা তো পাওয়া গেল, মা তো পাওয়া গেল, এখন সদ্য প্রসব করা সন্তানের নাম রাখবেন আপনি, যেহেতু আপনি বাপ। আল্লাহ বলছে ফেরাউন, তোর মাথার মগজ আমি ঘেঁটে দিলাম, এই বাচ্চাটা তুই চিনিস না, তোর কপালে আগুন লাগাবে। এই বাচ্চার নাম তৌরাতে, এই বাচ্চার নাম জবুরে, এই বাচ্চার নাম ইনজিলে, এই বাচ্চার নাম কোরআনে, সব জায়গায় মুসা মুসা। এখন সদ্য প্রসব করা বাচ্চার তোর নাম রাখতে হবে মুসা। তাই ফেরাউন বলছে আসিয়া, তুমি আমার নাম রাখতে বলো। আসিয়া, আমি ফেরাউন তোর নামের সঙ্গে বাচ্চার নাম মিলিয়ে রাখলাম, তোর নাম আসিয়া, আর তোর বেটা গুড়িয়ে পাওয়া বেটার নাম রাখলাম মুসা। জোরে বলুন। মাথা ঘুরিয়ে দিল কে? আল্লাহ বলে আমেনা, নাম রাখবি মুহাম্মদ, মাথা ঘুরিয়ে দেব আমি। মামেনা নাম রাখলো মুহাম্মদ, কিন্তু বড় লিডার আছে, তার নাম আব্দুল মুতালিব। 10টা বাপের 10টা সন্তানের বাপ। বিরাট ওজন, মক্কার দায়িত্ব, কাবা ঘরের দায়িত্ব আব্দুল মুতালিব। ছোট ছেলে মারা গেছে, ছোট ছেলে হয়েছে। দেব দেবীদের নামে তখন নাম রাখলো, বড় বড় ঠাকুরের নামে নাম রাখবে। সমস্ত মাতব্বরদের ডেকেছে, বলছে এর নামে নাম রাখা হোক, এর নামে নাম রাখা হোক, এই দেবের নামে নাম রাখা হোক, এই দেবের নামে নাম রাখা হোক। সবাই আলোচনা করলো। আব্দুল মুতালিব বলছে আমি শুনেছি আমার বউমা নাকি একটা নাম রেখেছে মুহাম্মদ। সবাই চমকে উঠলো নাম রাখার মজলিসে। মুহাম্মদ তো তৌরাতে লেখা আছে, ইনজিলও আছে, জবুরও আছে। মুহাম্মদ যদি নাম রাখে, এটা কিন্তু মহামানবের নাম। এটা কি নাম? মহামানব। আপনি তো চাচ্ছেন মহামানবের নামে নাম রাখবে, তা বলছি এটা মহামানবের নাম। মুহাম্মদ বলছে হ্যাঁ। আল্লাহ বলছে আবু তালিব, তুই আব্দুল মুতালিব, তুই সিদ্ধান্ত করবি, নাম পাল্টাবি, ওদের নামে নাম রাখবি। ওরা যেহেতু মহামানবের নাম বলছে, তুই ওই নামটা মেনে নে। আবু তালিবের মাথা পাক দিয়ে দিল আল্লাহ। আবু তালিব বলল যদি মহামানবের নাম হয়, তৌরাতে জবুরে ইনজিলে সব জায়গায় যদি মুহাম্মদ নাম থাকে, আমি আব্দুল মুতালিব ওই নামটা মেনে নিলাম। আমার ছোট বেটা আব্দুল্লাহর বেটার নাম রইল মুহাম্মদ। এই জন্য জায়গা কিনতে যাবে, চাকরির জন্য যাবে, ব্যবসার জন্য যাবে, গাড়ির জন্য যাবে, কারোর কাছে 1 লাখ টাকা ধারের জন্য যাবে, আগে ফজরের নামাজ পড়ে নেবেন যে আল্লাহ যার কাছে যাচ্ছি আপনি একটু মাথাটা ঘুরিয়ে দেবেন, যেন সঙ্গে সঙ্গে আমার পক্ষে রাজি হয়ে যায়, জমিটি যেন আমার কাছে দিয়ে দেয়, গাড়িতে যেন আমার দিয়ে দেয়, টাকাটা যেন চাইলে দিয়ে দেয়। আল্লাহর কাছে বলে গেলে বুকে একটা সাহস থাকবে যে আমি আমার আল্লাহর কাছে বলে এসেছি। আল্লাহর মাথা ঘুরিয়ে দেবে। আল্লাহর কাছে বলা নেই, ফজরের নামাজ পড়া নেই, পেশাব করে পানি নেওয়া নেই, সাজাকে বলছে বাবু জমিটা আমার দিতে হবে। আমার বাপ বলিস এই অপমান আল্লাহর তরফ থেকে, অত জিল্লু মুনতাশা বিয়াদিল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুকুরের মতো দাঁড়িয়ে এরকম জিন্দেগি বহু জায়গায় ঘটেছে না ঘটে?
বহু জায়গায় ঘটেছে না ঘটেনি? ঘটবে। সেজন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় যখন যাবে সারা জীবন অপমান হবে, আর সঙ্গে আল্লাহর রহমত আর দয়া থাকলে সব জায়গায় সম্মান পাবে। তাহলে আমি যে মালিকের কাছে জমি কিনতে যাচ্ছি ওই মালিকের নাম ধরে মসজিদে দোয়া চাইবে যে আল্লাহ আব্দুর রহমানের কাছে যাচ্ছে 2 কাঠা জমি বিক্রি করবে, যাওয়ার সঙ্গে সঙ্গে যেন রাজি হয় আর যেন আমার উপরে খুশি হয়। আপনি ওর মাথার ব্রেনের মালিক তো আল্লাহ কবুল করেন। আল্লাহ আমি এই পরীক্ষা দিতে যাচ্ছি, আল্লাহ আমি যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, চাকরি যেন পেয়ে যাই, আপনি কবুল করেন। আল্লাহ সেই ডাক্তারের হাতকে ঘুরিয়ে দেবে, কলমকে ঘুরিয়ে দেবে, মাথার জেনকে ঘুরিয়ে দেবে, যে আমার কাছে বলে এসেছে। সেই জন্য মানুষের মতো হয়ে যদি আমরা রাস্তাঘাটে চলি আল্লাহ পাকের রহমত হবে, আর যদি জন্তু জানোয়ারের মতো রাস্তায় চলি তো আল্লাহর গজব হবে। যদি বলেন জানোয়ারের মতো চলা কি, যারা নাপাক গায়ে রাস্তাঘাটে চলে এরা জানোয়ারের মতো চলে, মানুষের মতো না। কুকুর চলে না পাক গায়, গরু চলে না পাক গায়, শুয়োর চলে না পাক গায়, ছাগল চলে না পাক গায়। মানুষ রাস্তায় চলবে পাক অবস্থায়, মাটি দোয়া করবে, ঘাস দোয়া করবে, গাছ দোয়া করবে, মাছ দোয়া করবে। আর যদি না পাক গায় রাস্তায় চলে ওর কপালে আগুন লাগবে। নাপাক গায়ে মানে অনেকে পেশাব করে পানি লায় না, রাস্তাঘাটে যায়, আছে না? জোরে বলে নাপাকের ভিতরে সবচেয়ে পেশাবটা হচ্ছে হাদিস পাকে এসেছে কঠিন নাপাক। পেশাবটা কি বললাম? কঠিন নাপাক। সেই জন্য আমরা যেখানে যাব পাক অবস্থায় কদম তুলব আল্লাহর কসম, রাতে হোক আর দিনে হোক নাপাক অবস্থায় একটা কদম তুলব না, তুলব না, তুলব না। বাড়িতে গজব হবে, রাস্তায় গজব হবে, বাজারে গেলে গজব হবে, মাঠে গেলে তার কপালে আগুন লাগবে, ঘাস বদদোয়া করবে, জাল্লা এ মানুষ। ছি 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 ছি। অনেকে জাড়ের ভয়তে পাক হতে চায় না। ও বাবা, ও বাবা, তুমি ওরা বলছো কেন? কি না পেশাব করে পানি লিকি করে, বড় ঠান্ডা, ঠান্ডাটা পেশাব করলি কেন? এত ঠান্ডার সময় তুই পেশাব করলি কেন? কথা বুঝতে পারেন? ঠান্ডা বলে পানি ঠেকায় না, এখন ঠান্ডা বলে পানি না নেই। তাহলে যেখানে যাব ও ঘাস মাছ মাটি বদদোয়া করবে না, করবে না, জানলা ইয়ে কি? সেই জন্য রাসূলুল্লাহ বলেছে অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যাচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। এরপরে আরো অন্যান্য যে নাপাকিগুলো আছে, যেমন গোসল যখন মানুষের ফরজ হয়ে যায়, ভালো করে কথা বোঝেন, গোসল যখন ফরজ হয়ে যায়, ফরজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফরজ আদায় করার দরকার আছে না? না, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ আদায় করেন। কিন্তু একটা কথার দরুন আমরা অনেক মানুষের কাছে অপমান হয়ে যাই। আমরা কিন্তু মুখ্য না, জানোয়ার না, আমরা মানুষ। আমরা যদি একটু খেয়াল করি কিচ্ছু না। যদি বলা হচ্ছে গোসলের কয়টি ফরজ এবং কি কি, বলছে ছোটবেলাতে কাজ করি, গরিব মানুষ, ওসব শিখতে পারি না, লেখাপড়া শিখিনি। কি মুখ্য এই লেখাপড়া লাগে? কুলি ঘোড়া নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, এই 3টে ফরজ। কি বললেন? একটু বলেন, কথা বলেন। কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, এটা কি হাদিস কোরআন পড়ছি না শিখছি? তাহলে কেউ যদি বলে এই গোসলের করা ফরজ বলতো, চুপ করে থাকেন কেন? বলবেন কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা। 1 নাম্বার কুল্লি করা হয়ে গেল, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার ভালো করে গোসল করা। এই যে 3টে ফরজ। মাথা নাড়েন, হ্যাঁ না না বলে মাথা নাড়েন। আমি বুঝি যে শুনতে পাচ্ছেন না, কালা বাংলাদেশের লোকের বলে ঠিক না বেঠিক বল, ঠিক সবাই চিল্লে বলছে, হ্যাঁ এটা ভালো লাগে, এটাকে বলতে শুধু এরকম। তাহলে গোসলের ফরজ কয়টি? 3টি। কি কি? কুল্লি করা, নাকে পানি দিয়ে গোসল করা। এইটা হলো খুব মাথা মোটা লোকের জন্য এই রকম ভাবে শেখাচ্ছি যে মাথা খোলা, মাথায় মগজ নেই, তার এইভাবে শেখাচ্ছি। আর যার মাথা হালকা ভালো আছে তার শেখাতে হবে গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা।
কথা বুঝতে পারি? এবার যদি মাথা মোটা হয় এত কথা বলে সব ভুলে যাবে, অত বড় আমি বলতে পারবো না। তাহলে কি বলবে? কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গাধো। শেখা লাগলো না। আর যদি বলে হুজুর মাথার ব্রেন ভালো, তাহলে কি গোসলের 3টি ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এই এত কথা মানুষ মনে রাখতে পারে, কিন্তু এই কথাগুলো বারবার। গোসলের 3টি ফরজ, গড়গড়া করে কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি দেওয়া, সমস্ত শরীরটা ভালো করে ধোয়া। আমার বাপ দুটো ভাই ধরে বলছি, এই কটা কথা সবাই মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। কি 1 নাম্বার কি বললাম? গড়গড়া করে কুল্লি করা, তারপর নাকে পানি দেওয়া, ভালো করে গা ধোয়া বা গোসল করা। ব্যাস, এই 3টের জন্য আমরা বিউজ্জুতি হই। রাস্তায় বলছে আর মানুষ, তোমাদের সঙ্গে কি বলবো, গোসলে ফরজ জানো? এ ভাবছি না জানি কি একবার বলে গোসলে ফরজ, আমি কেন, আমার এইটুকুনি বাচ্চা জানি। আর তুই বল গড়গড়া করে কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, এ কি? ও শুনবো সব মনে বিচার পাকা দিচ্ছে না ভাই। আমি শিখতে পারিনি, লেখাপড়া শিখিনি। গরিব মানুষ, একটা গরিব মানুষ হলো, লেখাপড়া হলে কি কুলি করে নাকে পানি দিয়ে গা দেওয়া, কি কথা বুঝতে পারি? গোসলের 3টি ফরজ জীবন ভরের মতো মনে রাখবেন। আর একটা কথা বলি, ক্যাসেট নাই, ক্যাসেটটা আপনারা নিয়ে মুখস্থ করে নেবেন। আপনার পা কেটে গেছে, এই পাটা কেটে গেছে, হাত কেটে গেছে, ডাক্তার বলছে 20 দিন পানি টাচ করতে পারবে না, শিরামিরা সব কেটে গেছে। আপনার তো নামাজ পড়তে হবে, তাহলে একটা ঢিল নেবেন, পুকুর থেকে একটা কাদা তুলে পুড়িয়ে নেবেন, বা একটা ভালো পবিত্র মাটি নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেবেন। যখন আপনি ওযু করবেন, মনে নিয়ত করবেন যে আমি এবারে ওযু করছি, নাপাকি থেকে পাক হচ্ছি, একটা ফরজ আদা হয়ে গেল। এবারে মাটিটা নিয়ে হাতে বুলিয়ে নিলেন, বেশি লাগলে ঝেড়ে নিলেন, মুখ মুছে নিলেন, দুটো হয়ে গেল। 3 নম্বরে মাটিটা নিয়ে হাত মুছে এই বাম হাতের উপরে ডান হাত রেখে এরকম করে এরকম মুছে নিলেন, তারপরে এই ডান হাতের উপরে বাম হাত রেখে এরকম করে এরকম মুছে নিলেন। তাহলে তায়াম্মুমের 3টে ফরজ, একটা হলো নিয়ত করা, আমি ওযু নাপাকি থেকে পাক হচ্ছি, ওযু করছি, তায়াম্মুম করছি। আর দ্বিতীয় ফরজ হলো পাক মাটিতে হাত মেরে মুখ মুছে নেওয়া। 3য় নাম্বার পাক মাটিতে হাত মেরে 2 হাতের কিনি পর্যন্ত মুসা করে নেওয়া। এই কি শাখা মনে থাকবে? মনে মনে নিয়ত করছে আমি ওযু করছি, পাক হচ্ছি, একটা হয়ে গেছে। একটা ঢিল হাতে করে মুখ মুছে নেবেন, ফের ওই ঢিলটা হাতে করে দুটো হাতে একবার ডলে নেবেন। এবার নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, যা খুশি তা করেন, কায়দা টানেন, আমা পায়রা ধরেন, কোরআন শরীফ নিয়ে ঘোরেন, কোনো অসুবিধা হবে না। মনে থাকবে সবার ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর।